ফেব্রুয়ারি মাস এবং এই ফেব্রুয়ারি মাসে উত্তাল বেগে চলছে আমাদের শাহবাগ। এখন রয়েছে প্রচন্ড উত্তাল শাহবাগের প্রজন্ম চত্বর। আপনারা জানেন যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে তরুণরা সেখানে জমায়েত হয়ে যাচ্ছেন এবং আজকে তার 21তম দিন চলছে। ইয়াং নাইট প্রথম থেকেই ছিল এই প্রজন্ম চত্বরের সাথে এবং ভবিষ্যতেও থাকবে। একই সাথে উত্তাল বেগে এগিয়ে চলছে কিন্তু বইমেলা এবং ইয়াং নাইট আছে কিন্তু বইমেলার সাথেও। আমাদের আজকের আলোচনা কিন্তু এই বইমেলা নিয়েই এবং আমাদের আজকের আলোচনার টপিক বইয়ের মেলা, মেলার বই। আর এই বিষয়ে কথা বলতে আমাদের সাথে আজকে উপস্থিত রয়েছেন জনপ্রিয় এবং তরুণ লেখক এবং সাংবাদিক ইশতিয়াক আহমেদ এবং আমাদের সাথে আরো রয়েছেন জনপ্রিয় লেখক আল নাহিয়ান। ইশতিয়াক ভাই এবং আল নাহিয়ান, আমাদের আজকে ইয়াং নাইট অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? ওকে, ইশতিয়াক ভাই এবং আল নাহিয়ান, দর্শক আমি প্রথমে বলে নিতে চাই যে আজকে আমাদের মাঝখানে দুজন তরুণ লেখক রয়েছেন এবং তরুণ লেখকের মধ্যে একটা যোগসূত্র কিন্তু রয়েছে। আমরা জানি যে একজন তরুণের অনুপ্রেরণার উৎস হিসেবে সবসময় দেখা থাকেন একজন বর্ষিয়ান লেখক বা একজন প্রতিষ্ঠিত লেখক বা সেলিব্রিটি লেখক। কিন্তু তরুণরাও যে তরুণের জন্য আদর্শ বা আদর্শের উৎস হতে পারেন বা অনুপ্রেরণার উৎস হতে পারেন তার প্রমাণ কিন্তু এখানে রয়েছে। যেমন আল নাহিয়ান, তার বই প্রথম বই এবার বেরিয়েছে যাতে আমরা দেখেছি যে তার অনুপ্রেরণার অন্যতম একজন হলেন ইশতিয়াক ভাই। সেই ইশতিয়াক ভাই এবং আল নাহিয়ান দুজনে কিন্তু আজকে আমাদের সেটে উপস্থিত রয়েছেন। প্রথমেই যদি জানতে চাই যে বইমেলা নিয়ে আমরা কথা বলছি, গতকালকেও আমরা বইমেলার কথা শুনেছি এবং আজকেও বইমেলাতে কি আপনাদের ভালো লাগছে এবারের বইমেলায় বলবো? আচ্ছা, আমি শুরু করি। বিষয়টা হচ্ছে মেলা মেলা আসলে বইমেলা এমন একটা জায়গা আমাদের জন্য বা এমন একটা উৎসবের বিষয় আমাদের জন্য। এটা আসলে স্পেসিফিক্যালি ভালো কিছু নাই, ওভারঅল একটা মেলাটাই আমাদের জন্য একটা ভালো লাগার বিষয়। এই যে এত বই, এত মানুষ, এত এত স্টল, এত প্রকাশক, সবকিছু মিলেই আসলে বই মেলা আমাদের ভালো লাগার জায়গা। মানে বই মেলাটাই আমাদের জন্য ভালো লাগার একটা জায়গা। আচ্ছা, স্পেশালি বা স্পেসিফিক্যালি আমাদের আসলে ভালো লাগার কোনো ই নেই। আরেকটা বিষয় একটু যোগ করব যে একমাত্র বই মেলাটাকেই কিন্তু বলা হয় যে প্রাণের মেলা। মানে বাণিজ্য মেলা, প্লাস্টিক মেলা, বিভিন্ন মেলা হয়ে থাকে। এদের দেখা যায় যে অনেক লোকও সেখানে যাচ্ছে, কিন্তু একটাকেও কিন্তু পত্রিকায় শিরোনাম করা হয় না যে প্রাণের মেলা, সাঙ্গ হলো প্রাণের মেলা। প্রাণের মেলা কেন বলা হয় এটা আমার কাছে বিশেষ করে যেটা ভালো লাগে যে একজন পাঠক যখন বই কিনে বাসায় নিয়ে গিয়ে পড়েন তখন কিন্তু তার সঙ্গী কেউ হন না, ইভেন ফেসবুকও না। ফেসবুককে ছুটি দিয়ে এসে তখন বইটা সামনে ধরে এবং লেখক যেটা বলছেন সেটা সে প্রাণে গেঁথে নিয়ে নিজের কল্পনা শক্তি দিয়ে তারপর সেটা আত্মস্থ করার চেষ্টা করছেন। এখানে তার সঙ্গী শুধুমাত্র তার প্রাণ। এইজন্য আপনারা বলছেন যে প্রাণের বই মেলা বা ইশতিয়াক ভাই, এটা আমরা আলোচনা করছি। কিন্তু এই মুহূর্তে আমার কাছে একটা ব্রেকিং নিউজ এসেছে এবং জিনিসটা একটা ভয়াবহ দুর্ঘটনা। সেটা হচ্ছে যে আমাদের প্রাণের বই মেলা 21শে বই মেলায় একটা আগুন লেগেছে আজকে কিছুক্ষণ আগে এবং ফায়ার ব্রিগেডের দমকল বাহিনীর সদস্যরা চেষ্টা করছেন যে আগুন নিভানোর। তো এই খবরটা আমরা মাত্রই পেলাম। আপনার কাছে জিনিসটা আসলেই তো খুবই দুঃখজনক একটা বিষয়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে তখন যে বিষয়টা হচ্ছে যে আজকে রাতে তো আর আমাদের হয়তো সেখানে যাওয়া সম্ভব না। আমরা কালকে যতটুকু ক্ষতি হোক, সেটা হচ্ছে এক বিন্দু পরিমাণ বা অল্প একটু পরিমাণ ক্ষতি হলেও সেটা আমাদের হচ্ছে ক্ষতিটা একদম আমাদের প্রাণের ক্ষতি। যেহেতু প্রাণের মেলার বিষয়টা, সেহেতু আমাদের প্রাণের ক্ষতিটাই হবে অবশ্যই। জিনিসটা প্রাণে গিয়ে আঘাত করার মতোই একটা ক্ষতি এবং সেটা এখনই ফিল করছি যে আগুনের দহনটা আর কি ভিতরেও হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। কি মনে হয় আপনাদের কাছে অ্যাজ এ পাঠক, অ্যাজ এ লেখক, এই ধরনের নিন্দনীয় ঘৃণ্য কাজটা কাদের দ্বারা হতে পারে আপনার ধারণা? এটা কি এমনিতে কোনো শর্ট সার্কিট বা অন্য কোনো বা স্যাবোটাজ কোনো ঘটনা? সেটাই অনেক কিছু হতে পারে আসলে। এখনই আসলে বোঝা যাচ্ছে না। সেটা যদি কোনো ভাবে অ্যাক্সিডেন্টলিও হতে পারে। সেটা যদি অ্যাক্সিডেন্ট না হয়, সেটা যদি কারো মাধ্যমে হয় বা অন্য কোনো ভাবে হয়, সেটা তো খুবই দুঃখজনক। এবং সেটাই আমরা আশা করি জিনিসটা খুব তাড়াতাড়ি সুষ্ঠু সমাধান পাবো এবং কি হয়েছে সেটাও আমরা খুব তাড়াতাড়ি জানতে পারবো। সবচেয়ে বড় কথা যারা লাগিয়েছে সেটার বিচারের আগে আমি চাচ্ছি যে আগে বন্ধ হোক। সেটাই, আগে জিনিসটা বন্ধ হোক, তারপর অন্য কথা। সবচেয়ে বড় কথা যে ক্ষতিটা যেন না হয়। এবং আমাদের মেলার আর 4-5টা দিন যেহেতু আমাদের সেই উৎসবটা থাকতে পারে, উৎসবটা থাকতে থাকতে জিনিসটা শেষ হয়। তো বলছিলাম যে বই মেলা নিয়ে ভালো লাগার কথা, যদি আসি যে মন্দ লাগার কথা বা আল্লাহিন বলছিলেন যে প্রাণের বই মেলা, সেটা নিয়ে আমরা শুনতে চাই।
আচ্ছা, মন্দ লাগা। হুম হুম হুম। মন্দ লাগা আসলে একটু আগেই যে মন্দ লাগাটা প্রাণে এসে গেঁথে গেছে, এর চেয়ে বেশি মন্দ বোধহয় আর হতে পারে না। সেটাই। আগুনের খবরটা আসলো। মন্দ লাগার আরেকটা মানে বিষয় আছে, যেটা হচ্ছে ধূলিময় বইমেলা। অনেকে বলে থাকেন যে প্রচন্ড ধূলিময়। আবার দেখা যায় যে মানে যারা আসছেন, অনেকে বই কিনছেন না, পুকুর পাড়ে বসে বুলিয়া ওড়াচ্ছেন, ওখানে আবার বুলিময় বইমেলা হয়ে যাচ্ছে। আচ্ছা, ধূলিময় এবং বুলিময় দুটাই হচ্ছে। হ্যাঁ, অনেক প্রকাশক হতাশ যে ওকে। অনেকে পুকুর পাড়ে গল্প করার জন্য বইমেলায় চলে আসে, এবার আচ্ছা, আর কি বিক্রি কম। অর্থাৎ বলতে যাচ্ছেন যে মানে দর্শক অনেক সময় হতাশও হচ্ছেন, তো দর্শক হতাশ হতে থাকুন, তিনি হতাশা থেকে কাটিয়ে উঠুন। তোর মধ্যে চলুন আমরা একটা ফোন রিসিভ করে আসি দর্শকের। জি, আসসালামু আলাইকুম দর্শক। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সাইফুল্লাহ ভাই, আমি ফাহাদ বলছিলাম। জি ফাহাদ ভাই, প্লিজ আপনার প্রশ্নটি করুন প্লিজ। আল্লাহিয়ান, কেমন আছো ভাইয়া? এই তো ফাহাদ, কি অবস্থা, ভালো আছো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, ভালো ভালো, অনেক ভালো। ইশতিয়াক ভাই, হ্যাঁ, ফাহাদ। আপনাকে আজকে একটু শ্যামলা লাগতেছে, ভালো। ধন্যবাদ আপনাকে। আপনি তো ভবিষ্যৎ হুমায়ুন আহমেদ হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ, অনেক জনপ্রিয়। আমরা অনেক পছন্দ করি, সবাই খুব পছন্দ করে। আর আল্লাহিয়ান কি হচ্ছে এটা তো বুঝতে পারতেছি না এখন, মানে আরো বড় কিছু কিনা। সে আমার এইবার তো ভবিষ্যৎ নিয়ে বইমেলায় সন্দেহ মানে পোষণ শুনবে করছে। আল্লাহিয়ানের বই। না, আমি একটা বিষয় বলি ফাহাদ, যে সেটা মানে সরাসরি প্রত্যাখ্যানও করতে পারতেছি না আপনার এই বিষয়টা, সেটাই। এবং এইভাবে মেনেও নিতে পারতেছি না। তবে আপনাকে ধন্যবাদ এরকম একটা মানে ভালো কথা বলার জন্য, কমপ্লিমেন্ট করার আর জন্য। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এইটা হচ্ছে যতটুকু বললাম একটু ফান করেই বললাম। আর যেটা সিরিয়াস হচ্ছে যে বাংলাদেশে আসলে হুমায়ুন আহমেদ একজনই। আমি যেটা বিশ্বাস করি যে আমাদের বই এবং বইয়ের জগতে হুমায়ুন আহমেদ একজনই, এবং সেটা আসলে 100 ইশতিয়াক অথবা 100 আল নাহিয়ান দিয়ে সম্ভব না। সেটাই। আমরা সেটা ধন্যবাদ বিশ্বাস করি। ফাহাদ আপনার প্রশ্নের জন্য। হ্যাঁ, আপনি জেনে থাকবেন যে এর আগে হয়তো আমার আসার সৌভাগ্য হয়েছিল ইয়াং নাইটে, তখন ফাহাদ ছিল আর কি আমার আচ্ছা। পাশের সিটে। আচ্ছা, তো সে জায়গায় আজকে ইশতিয়াক ভাই। সে জায়গায় আজকে ইশতিয়াক ভাই। সেটা কথা না, ফাহাদকে অসংখ্য ধন্যবাদ ফোন করবার জন্য। আমার অন্যতম অনুপ্রেরণা একজন ফাহাদ নিজেও। আচ্ছা, তো আমরা আপনার অনুপ্রেরণা আরো কেউ আছেন। ওকে, আমি একটু এই যে খারাপ লাগার বিষয়টা বলি জি, এইবারের sure, মেলাটা। ইশতিয়াক ভাই। সেটা হচ্ছে যে আমাদের এইবার মানে আমাদের যে প্রাণের বিষয়টা, আমি একটা মেলাকে যে বিষয়টা দেখি, মেলা হচ্ছে মেলাই, একটা হুলস্থুল, একটা উৎসব, একটা। তো এইবার হচ্ছে আমি যখন প্রথম ঢুকি, এবার বাইরে কোনো স্টল দেওয়া হয়নি। না, সেটা হচ্ছে সৃজনশীল বইমেলার ক্ষেত্রে হোক, স্বার্থে হোক, বা যে কোনো জায়গা থেকে, সেইটা আমার কাছে একটু মানে একটু কেমন যেন মনে হয়েছে। কারণ আমরা আচ্ছা। যখন ঢুকতে ঢুকতে মেলা, আপনি ধরেন দোয়েল চত্বর থেকে ঢুকেন অথবা টিএসসি থেকে ঢুকেন, আপনার কিন্তু ওই ইটা হবে মানে আমেজটা। উৎসবটা, আপনি লাইট জ্বলতেছে, গান বাজতে, যাই হোক, সেখানে আবৃত্তি হোক বা অন্য যে কোনো শিল্পীর গানই হোক, কিন্তু এই যে উৎসবটা, সেটা আপনি ধরেন আপনার বাংলা একাডেমির সেই চত্বরে ঢোকার পর আপনার মেলাটা ই হবে। কিন্তু সেটাই। আমি চাচ্ছি মানে আমার প্রত্যাশা বা আমি যেটা দেখে মানে এতদিন মেলায় আসতাম, সেটা হচ্ছে বাইরে একটা মানে সব মিলে একটা উৎসব। সেটাই। সেটা আমার কাছে একটু ই লাগছে। আর নাহিয়ানের একটা বিষয়, যে ধুলি তো থাকবেই, বাংলা একাডেমির ধুলি যদি বাসায় নিয়ে না যেতে পারে তাহলে তো আর মেলা হয় না। না, সেটাই। আর একটা বিষয় যে ভাইয়া বললেন এবার যে সৃজনশীল, শুধুমাত্র সৃজনশীল বইমেলা। তা আমরা এবার দেখছি যে শুধুমাত্র সৃজনশীল বইগুলি নিয়ে আর কি বইমেলা সাজানো হয়েছে। আচ্ছা। সৃজনশীলতার মধ্যে আমরা দেখেছি এবার সাদা কাগজ থেকে শুরু করে আচ্ছা। ট্যুরিজম পর্যন্ত সবগুলি দোকান, অনেক দোকানই দেখা গেছে যারা সৃজনশীল দোকানের বা সৃজনশীল প্রকাশনার মধ্যে পড়েন। আচ্ছা। সৃজনশীলতার নতুন একটা সংজ্ঞা এবার হয়তো আমরা শিখে গেলাম। যে এবং আরেকটা বিষয় হচ্ছে যে এই সৃজনশীলতা থেকে বাদ পড়ে গেছে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটা ম্যাগাজিন উন্মাদ। উন্মাদ, যেটা হচ্ছে যে আচ্ছা। মেলাতে আপনি বই কিনতে যাক আর না যাক, প্রচুর ক্রেতা যায়, প্রচুর মেলা প্রেমী যায় যারা হচ্ছে উন্মাদের জন্য যায়। আচ্ছা। সেটা হচ্ছে খুব দুঃখজনক। এবং উন্মাদের যে আমাদের শ্রদ্ধেয় আহসান হাবিব, জি, আহসান হাবিব স্যার। ওনার যে বিষয়টা, ওনাকে যে উন্মাদের স্টল আহসান হাবিব, এটা দেখতে একটা ভালো লাগে। সেটাই। সেটা হচ্ছে এটার একটা বড় ঘাটতি। এই বইমেলায় সেটা আমরা মিস করছি। এবার miss বইমেলা করছি, যেটা ভালোভাবে দেখা miss গেছে করছি। যে বইমেলার অনলাইন পার্টনার, বইমেলার ফিনান্সিয়াল পার্টনার, বইমেলার রেডিও পার্টনার, নানান নামে কিন্তু স্টল মানে গেছে। আমি সাধারণ পাঠকের দৃষ্টিতে মানে বলছি, পাওয়া গেছে। যাচ্ছে এমন কিন্তু stall। বইমেলার হ্যাঁ। স্যাটায়ার পার্টনার হিসেবে কি আমরা পেতে পারতাম না এটা? Satire partner। হ্যাঁ, হতেই আপনার পারতো। লাফিং পার্টনার হতে পারে। লাফিং, হ্যাঁ, একটা যাই হোক, তো দেখা যাচ্ছে যে বইমেলার ভালো লাগা থেকে আপনাদের মন্দ লাগার পরিমাণটা অনেক বেশি, অন্তত সময় হিসেব করলে সেটাই মনে হচ্ছে। মানে একটু ওই মানে খারাপ লাগাটা একটু সময় নিয়ে বললাম আর কি। সেটাই, ভালো লাগা তো আসলে ভালোই লাগে, ভালো একটা লাগা প্রাণী বলে লাগে। দিয়েছি হ্যাঁ, আর কি, হ্যাঁ। আর খারাপ লাগাটা তো আক্ষেপ একটা।
তো আমরা ইশতিয়াক ভাইয়ের কাছে আসছিলাম যে তিনি একটা অসাধারণ কমপ্লিমেন্ট আজকে পেয়েছেন, একটা আমি খুব বেশি শুনিনি, যে তাকে আজকে বেশ শ্যামলা লাগছে। শ্যামলা শ্যামলা লাগছে। আচ্ছা, আচ্ছা। তো যাই হোক, তো আমরা ইশতিয়াক ভাইয়ের কাছে আসবো, তার বই নিয়ে জানতে চাইবো। তার আগে চলুন দর্শকের একটা ফোন আমরা রিসিভ করে আসি। জি, আসসালামু আলাইকুম দর্শক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সাখাওয়াত ফয়সাল বলছি। জি ভাই, আপনার প্রশ্নটি করুন। নায়ানের কাছে প্রশ্ন, নায়ান খুব অল্প সময় অনেক দূর এগিয়ে গেছে। আমার কাছে প্রশ্ন হচ্ছে যে ভবিষ্যতে আমরা আরো ওর কাছ থেকে মানে কি আশা করতে পারি বা কি ধরনের আরো বই আমরা পরবর্তী বই মেলায় পাবো? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ দর্শক আপনার প্রশ্নের ফয়সাল জন্য। ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ ফোন দেওয়ার জন্য। প্রথম দর্শকের অন্যতম আর কি প্রতিশ্রুতিশীল শিল্পী সাখাওয়াত ফয়সাল, উনি আর কি ফোন দিয়েছেন। বড় কথা হচ্ছে যে উনি অত্যন্ত ভালোবাসার মানুষ আমার একজন, এবং আমার বইয়ের প্রথম 10 জন পাঠকের মধ্যে বোধহয় উনি একজন, এবং সবসময় আমাদেরকে অনুপ্রেরণা দিয়ে যান। তার একটা গান আছে, বদলে দেবো এই দেশকে, গানটা আর কি ফেসবুকে আর কি ব্যাপকভাবে হিট। ইশতিয়াক ভাই বোধহয় জেনে থাকবেন, বদলে দেবো এই দেশকে গানটা আর কি ফেসবুক বা ইউটিউবে বেশ জনপ্রিয়তা পেয়েছে। ওকে আল নাহিয়ান, আমরা ইশতিয়াক ভাইয়ের কাছে পরবর্তী প্রশ্ন যেতে চাই, তবে তা যাওয়ার আগে চলুন এর আগে আমরা একটা ছোট্ট বিরতি থেকে ঘুরে আসি। যে দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি এখনই, সাথেই থাকুন আমাদের। বলুন তো আমি এখন কোথায়? সোনারগাঁও রোডের নাসির ট্রেড সেন্টার, দেশের সর্ববৃহৎ টাইলস স্যানিটারি মার্কেট, দ্বিতল কার পার্কিং, গাড়ি রাখার কোনো ঝামেলাই নেই। সেন্ট্রাল এসি, অপূর্ব। নাসির ট্রেড সেন্টার, 3 তলা পর্যন্ত মার্কেট। টাইলস স্যানিটারি মার্কেট মানেই সোনারগাঁও রোডের নাসির ট্রেড সেন্টার। নতুন জিলেট কার্ডের সুরক্ষা বদলে দেবে আপনার শেভ করার ধারণা, কারণ এতে আছে ফ্লেক্সিবল হেড যা স্বয়ংক্রিয়ভাবে মুখের সাথে অ্যাডজাস্ট হয়, আর এর অভিনব চিরুনি কাঁটা ছেঁড়া থেকে ত্বককে রক্ষা করে 10 টাকায় সারা মাস। নতুন জিলেট কার্ড, নতুন হারপিক 5X কমপ্লিট, যা করে রিম থেকে ইউবেন্ড পর্যন্ত 5 গুণ বেশি পরিষ্কার, ধ্বংস করে সব ধরনের জীবাণু, আর টয়লেটকে করে সম্পূর্ণ পরিষ্কার। শুধু টয়লেটই নয়, পুরো বাথরুম ঝকঝকে পরিষ্কার রাখতে আছে হারপিক টোটাল। ট্রাই করেছেন তো? তাই নিন হারপিক চ্যালেঞ্জ। হারপিক, আপনার টয়লেট এক্সপার্ট। শুভ কাজে দেরি করতে নেই, কবুল বলুন। বলুন কবুল। কোনে কি কথা বলছে না? ও তো কথা বলতে পারে, বলছে না কেন? কথা বল, কথা বন্ধ কেন মা? কথা বন্ধ? নো ওয়ে, কথা বলতেই হবে, কারণ সমগ্র বাংলাদেশ এখন মাত্র 11 পয়সা। গ্রামীণ ফোনের নিশ্চিন্ত প্যাকেজে নির্দিষ্ট রিচার্জের সাথে সাথেই 24 ঘন্টা সব অপারেটরে 11 পয়সা রেট। নিশ্চিন্ত প্যাকেজে মাইগ্রেট করতে এন লিখে SMS করো 4444 নাম্বারে। চলো বহুদূর, গ্রামীণ ফোন। আমার ছোট্ট সুখের ঘর সেথায় দক্ষিণ হাওয়ায় সাজে, আমার মন হারিয়ে যায় তোমায় স্বপ্নে পাওয়া খোঁজে। সেনা কল্যাণ সংস্থার পণ্য, গুণেও মানে অনন্য। আমলকি খাবো। ওকে ওকে, আমরা কি ভালো? দেখেন, ভালো দেখে দাও, বুঝছো? তাড়াতাড়ি দাও। দেন তো যা। হ্যাঁ, শুনছো? এই আসো। লবণ কই? আপনার ফিরে আসার গুরুত্ব কারো কাছে না থাকলেও আমাদের কাছে আছে, তাই বন্ধ বাংলা লিংক সংযোগে যে কোনো পরিমাণ রিচার্জ উপভোগ করুন সকল বাংলা লিংক নাম্বারে 4.5 পয়সা এবং অন্য অপারেটরে 10 পয়সা প্রতি 10 সেকেন্ডে। দিন বদলের চেষ্টায় বাংলা লিংক। দর্শক, বিরতির পর আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ইয়াং নাইট অনুষ্ঠানে। আমাদের আজকের আলোচনার টপিক বইয়ের মেলা, মেলার বই। আপনারা জানেন নিশ্চয়ই, আমরা কথা বলছিলাম আল নাহিয়ানের সাথে। আল নাহিয়ানের কথা বলে শেষ হয়েছে, আমরা ইশতিয়াক ভাইকে জানতে যাচ্ছিলাম যে ইশতিয়াক ভাই, আমরা তো সব সময় আপনার
মানে লেখা পড়ে অভ্যস্ত, যেটা সেটা হচ্ছে গল্প। আপনার বই আসে, নতুন গল্প আসে, আমরা গল্প পড়ে আমোদিত হই। কিন্তু এবার দেখা যাচ্ছে যে আপনি গল্প ছেড়ে আপনার এবার একটা উপন্যাস এসেছে। তো মানে কেন এই উপন্যাসের কথাটাই চিন্তা করলেন কেন, বা উপন্যাস লিখতে গিয়ে আপনার এক্সপেরিয়েন্সটা কি আমরা জানতে চাই। না, সেটা হচ্ছে যে আমার গল্প এই পর্যন্ত আমি 2009-তে প্রথম বই বের হয়েছে, 9, 10, 11, 12, এই 4 বছর আমার 4টা গল্পের বই বের হয়েছে। তো এখন আমার যে উপন্যাস বা আমরা যে উপন্যাস বলি আর কি, সেটা আদতে উপন্যাস তো না, সেটা হচ্ছে একটা বড় গল্পের বই। আচ্ছা, আপনি ধরেন একটা বড় উপন্যাস আমরা কোনটাকে বলতে পারি, ধরেন হুমায়ুন আহমেদের জ্যোৎস্না ও জননীর গল্প, সেটা একটা উপন্যাস। বা অন্য যে যে ধরনের ধরেন পূর্ব পশ্চিম, সুনীলের পূর্ব, সাতকাহন, প্রার্থিব, এই জাতীয় জিনিসগুলি আমাদেরটা জাস্ট হচ্ছে ওইটার পরিসর আর একটু বাড়িয়ে লেখা একটা বিষয়। সেটা হচ্ছে আদতে বড় গল্পই। আচ্ছা, তো এখন সেটাকে যেহেতু উপন্যাস বলে, সেহেতু আমাকেও উপন্যাস বলতে হচ্ছে। তো সেই জায়গা থেকে করা। আর যে বিষয়টা হচ্ছে যে আমি আসলে ওই অর্থে লেখালেখিটা করি না, যেটা হচ্ছে যে ধরেন প্রত্যেক দিন একটা নিয়ম করে লেখালেখি, সেটা আমার কখনোই হয় না। আমি একদম গলায় কাটা না বিঁধলে আমার হয়তো ওই যে ইসের জায়গাটা আসে না। তো সেই জায়গা থেকে আমার সবসময় আমি নভেম্বরের লাস্ট বা ডিসেম্বর থেকে লেখাটা শুরু হয়। আচ্ছা, তো সেই জায়গা থেকে এবার দেখলাম যে আসলে এবার পারা যাবে না, 12-13টা গল্প লেখা খুব টাফ। আচ্ছা, আপনি গল্প লেখা পারা যাবে না দেখি কি আপনি উপন্যাসের দিকে ঝুঁকেছেন? হ্যাঁ, যে একটা টপিক নিয়ে আমি একটু বড় করে লিখি। এটা আমার এটা অবশ্য 6 মাসের প্ল্যান, মানে মাথায় ছিল 6 মাস, আমি লিখছি সেই নভেম্বরের লাস্টে বা ডিসেম্বরের দিক থেকে। আচ্ছা, তো এই যে আপনি মানে গল্প লিখে সবসময় অভ্যস্ত, হ্যাঁ, কিন্তু আপনার এই মানে উপন্যাস লেখার মানে এক্সপেরিয়েন্সটা কেমন লেগেছে? সেটা অনেক ভালো লেগেছে। ভালো লেগেছে হচ্ছে ধরেন আমার গল্পে যদি আমি আমার একটা লিমিটেশন আছে। আমি 5 বছর পরের গল্প বলতে হলে আমাকে সেটা হচ্ছে টেকনিক্যালি যেতে হতো যে 5 বছর পর দেখা গেল, সেটা হচ্ছে আমি মাঝখানে এই 5 বছর টাইমটা আমি নাই করে দিতাম। কিন্তু ওকে, ইশতিয়াক ভাই, আমরা আপনার শুনছি যে উপন্যাস লেখায় আপনার অভিজ্ঞতাটা, এবং আমরা শুনবো। তবে তার আগে আমাদের রিপোর্টার আমিনুল ইসলাম, তিনি রয়েছেন এখন আমাদের বইমেলায় দুর্ঘটনাস্থলে যেখানে আগুন লেগেছে। আমরা সরাসরি তার কাছ থেকে শুনবো যে এখানের অবস্থাটা কি। হ্যালো আমিনুল, শুনতে পাচ্ছি। হ্যালো, জি ভাই, আপনি বলুন তো অবস্থা এখন কি আমাদের ওখানে? তাহলে যেটা হচ্ছে আজকে রাত 1:50-এর দিকে এখানে আগুন লাগে বলে আমরা এখান থেকে জানতে পেরেছি যে 1:50-এর দিকে হঠাৎ করে এখানে আগুনের মানে 12:50, এবং তারপরই এখানে প্রায় 1:15-র দিকে 1:20-এর দিকে আগুন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এখানে ফায়ার সার্ভিসের প্রায় 6 থেকে 7টি ইউনিট কাজ করেছে এবং আগুনটি আসলে ঠিক বাংলা একাডেমির যে মূল বাংলা একাডেমি ভবন তার সামনে দিয়ে পাঠক সমাবেশের আগ পর্যন্ত যতগুলো স্টল ছিল সেগুলো পুড়ে গেছে এবং ঠিক অন্য প্রকাশের সামনের যে স্টলগুলো ছিল সেই স্টলগুলো পুড়ে গেছে এবং ধারণা করা হচ্ছে যেখানে প্রায় 40টির মতো স্টল পুড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। এবং ওই পাঁচটিতে যে কয়টি আসলে স্টল ছিল সবগুলোই পুড়ে গেছে। আচ্ছা, মানে সবগুলো কি একেবারেই পুড়ে গিয়েছে নাকি? হ্যাঁ, একেবারেই পুড়ে গেছে। সেই রকম সংখ্যা 30-এর অধিক ধারণা বলা হচ্ছে যে প্রায় 40টির মতো হতে পারে। 40টির মতো স্টল, কারণ এখনো ফায়ার সার্ভিসের তাদের কাজ চলছে, তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে, কিন্তু তারপর তাদের পরবর্তী যে কাজগুলো সেই কাজগুলো তারা এখন করছেন। ওকে, আমি আগুন সূত্রপাতটা কিভাবে হয়েছে? একেবারেই পুড়ে গেছে। ওকে, বাকি পাশে বেশ কয়েকটি স্টলেও ওই আগুনের তাপ লেগেছে এবং সেটা সামান্য কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। আর বাকি ওই বাংলা একাডেমির সামনে থেকে পাঠক সমাবেশের আগ পর্যন্ত যতগুলো স্টল ছিল এগুলো পুড়ে গেছে। ওকে, আমি আগুনের সূত্রপাতটা কিভাবে হয়েছে এটা কি আপনি জানা গিয়েছে? আগুনের সূত্রপাতটা নিয়ে আসলে এখন পর্যন্ত ফায়ার সার্ভিস যেহেতু তাদের কাজ চালাচ্ছে, পরবর্তী কার্যক্রমগুলো আমরা এখন পর্যন্ত তাদের কাছ থেকে এই ধরনের পাইনি, কিন্তু কেউ কেউ বলছেন যে আসলে শর্ট সার্কিট থেকেই এই ঘটনা ঘটেছে, এটা তাদের কথা বলছেন, কিন্তু কর্তৃপক্ষের মুখ থেকে আমরা এখন পর্যন্ত ওই ধরনের কোনো কথা জানতে পারিনি যে আসলে কিভাবে আগুনটা লেগেছে। তারা সেই বিষয়ে তাদের কার্যক্রম সমাপ্ত হওয়ার পর হয়তো আমরা তাদের কাছ থেকে এই বিষয়টি জানতে চেষ্টা করবো যে আসলে কিভাবে আগুনটি লেগেছে। ওকে, দমকল বাহিনী কি আগুন এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে পেরেছেন? হ্যাঁ, তারা আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছে, কিন্তু আপনি জানেন যে আসলে সব আগুনের লাগার পরই সেখানে পরবর্তী আগুনের যে থাকে যে একেবারে শেষ স্টেজটা বন্ধ করার জন্য যে কাজটি করতে হয়, যে আগুনের যে স্ফুলিঙ্গ থাকে সেগুলোকে তারা এখন নিভানোর কাজ করছে এবং ছড়ানো ছিটানো যে আগুনের ফুলকি সেগুলোকে নিভানোর কাজ করছে। কিন্তু আগুনের যে বড় যে প্রকোপটা, সেটা বড় যে তাপ যেটা থাকে বা আগুনের যে এটা সেই ফার্স্ট স্টেজটা তারা এখন নিয়ন্ত্রণে এনেছে
আগুন পরবর্তী যে কার্যক্রমগুলো সেগুলোই তারা করছে, যে আগুন নেভানোর পরবর্তী যে কার্যক্রমটা সেই কার্যক্রমটাই তারা এখন করছে। এখনো পানি দেওয়া হচ্ছে। ওকে, ধন্যবাদ আমিনুল, আপনাকে ধন্যবাদ। ইশতিয়াক ভাই এবং রাহিয়ান, আমরা আসলে কথা বলছিলাম আজকে বইয়ের মেলা, মেলার বই, কিন্তু আসলে বই মেলা নিয়ে এমন একটা খবর মানে আমাদের আচ্ছন্ন করে রেখেছে, আসলে জানি না কি হয়, তবে আশা করি